প্রবাস মানে কষ্ট, প্রবাসী বলতেই কষ্ট। যারা প্রবাসে আছেন একমাত্র তারাই জানে প্রবাসীদের কত কষ্ট। ঠিক মতো গরম ভাত খেতে পারে না, ঠিক মতো অর্থ মতো খাবার খেতে পারে না, ঠিক মতো গোসল করতে পারে না, ঠিক মতো ঘুমাইতে পারে না। প্রবাসে না আসলে এবং প্রবাসীদেরকে নিয়ে না ভাবলে কখনো বুঝতে পারবেন না। আমরা যাচ্ছিলাম আজমান হামিদিয়া হ্যালো পার্কের উদ্দেশ্যে। অবশ্যই হ্যালো পার্কের ভিতরের অংশ কিছুটা রিলসের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরেছি। যাওয়ার দৃশ্যটা দেখা হয়নি, তাই কিছু কথা, কিছু গল্প, সাথে কিছু দৃশ্যের সাথে প্রকাশ করছি। এই যে কাজ চলতেছে বিভিন্ন রকম করে, এগুলা প্রবাসীরাই করে, আরবিরা করে না। বুঝতে পারছেন? রোদ দুপুরে মাঠে যারা কুলি কাজ করে এর চেয়েও অনেক কষ্টের এই কাজগুলা, বুঝছেন? যাই হোক, আজকে একটি গল্প বলছি। অনেকের জীবনের সাথে হয়তো বাস্তবে ঘটেছে। আমার একটা আপন মানুষের জীবনে বাস্তব ঘটেছে, তা তুলে ধরেছি। বর্তমান যুগে বন্ধুত্বের মর্যাদা সবাই রাখতে জানে না। আর এমনও আছে বন্ধুর হাতে বিপদ, বন্ধুর হাতে মারাও যায়। এমন বন্ধুত্ব কখনো করার চেষ্টা করবেন না। আরে ভাই, বন্ধু কেন লাগবে? বন্ধু তো একমাত্র যিনি সৃষ্টি করেছেন উনাকে করলে পারেন, আর যাকে জীবন সঙ্গিনী করবেন তাকেও তো করলে পারেন। এছাড়া বর্তমান যুগে কিসের বন্ধু আবার? এছাড়া এখন হচ্ছে আখেরি যুগ। এই আখেরি যুগের মধ্যে বাবার মানবতা ছেলের কাছে থাকবে না, ছেলের মানবতা বাবার কাছে থাকবে না। মানে দুটো দিয়ে বুঝাইছে আর কি, বাকিরা তো বুঝে নিতে পারেন। আপনি যাকে বিয়ে করবেন তাকে অবশ্যই সময় মতো সময়টা উপহার দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনাদের সংসারটা অনেক শান্তিতে পরিণত হবে। যে সময়টুকু স্ত্রী পাওয়ার প্রাপ্য সেই সময়টুকু বাহিরে না দেওয়াটাই ভালো। আমার এক পাশের মানুষ অনেক সুন্দর বন্ধুত্ব গড়ে তুলেছেন, এমনকি স্ত্রীকে প্রবাসে এনে স্ত্রীকে তেমন একটা পাত্তা দেয়নি। সব কিছুর মধ্যে বন্ধুর কাছে শেয়ার করেছে। স্ত্রীর সাথে কোনো মনোমালিন্য হলে তাও শেয়ার করেছে। হঠাৎ একদিন স্ত্রীকে প্রবাসে আনার প্রায় কয়েক বছর পর সেই বন্ধুত্বের আসল চেহারা ভেসে উঠল। এমনভাবে সেই চেহারাটা দেখিয়ে দিল যেন সেই তার পুরানো বন্ধুকে চিনে না, তার জীবনটা নিয়ে তছনছ করে দেবে। তার প্রবাসে থাকা পর্যন্ত সেই সহ্য করতে পারছে না, যেভাবে হোক প্রবাস থেকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন বন্ধুত্ব না করে আপনি আপনার বাচ্চা সন্তানকে, আপনার স্ত্রীকে সময় দিন। কারণ বৃদ্ধ বয়সে আপনার স্ত্রী ছাড়া আপনার পাশে আপনার জন্মদাতা মা বাবাও থাকবে না। দুনিয়া দুনিয়া না করে আখেরাতের চিন্তা করুন। পৃথিবীর মধ্যে অন্য একটা কারো ঘরের মেয়েকে নামের বিয়ে করার দরকার নেই। আখেরাতের জন্য চিন্তা করে অবশ্যই চলাফেরা করুন। এতে করে পৃথিবীর মধ্যে হয়তো কিছু নাও পাইতে পারেন, কিন্তু আখেরাতে ঠিকই আপনি কিছু পাবেন। বন্ধুর প্রলোভনে পড়ে স্ত্রী সন্তানদেরকে কখনো অবহেলা করবেন না। বন্ধুরা দুর্ভিক্ষের পরিণত, এটা অবশ্যই বুঝতে হবে, বয়সের সাথে জানতে হবে। এইসব অবশ্যই এড়িয়ে চলার চেষ্টা করবেন। এতে করে আপনার সংসারে অনেক শান্তি ফিরে আসবে। অন্যের কাছে স্ত্রীকে নিয়ে বাজে মন্তব্য করা বন্ধ করুন। এই দুদিনের দুনিয়ার জন্য আখেরাতটা নষ্ট করে দিবেন না। মানুষ আজকে আপনার কাছ থেকে কিছু কথা নিয়ে কিছু সান্ত্বনা দেবে, সেই সান্ত্বনাটুকু কোনো রকমে অনুভব করবেন না। এটা সান্ত্বনা নয়, এটা হচ্ছে এক ধরনের যন্ত্রণা, যেই যন্ত্রণায় আপনি আখেরাতে আগুনে জ্বলতে থাকবেন। স্ত্রীর সাথে মনোমালিন্য না হলে স্ত্রীকে বাদ দিন। স্ত্রীকে মানহানি করবেন না, স্ত্রীর মান সম্মান নিয়ে টানা হেঁচড়া করবেন না।
আপনাকে যে বানিয়েছেন স্ত্রীকেও সেই একজনই বানিয়েছেন, এটা মাথায় রাখবেন। সব সময় সৎ খেয়ালে সৎ উপদেশে বাচ্চাদেরকেও দেওয়ার চেষ্টা করবেন। এতে করে আপনি বৃদ্ধ বয়সে বাচ্চাদের কাছ থেকেও অনেক সম্মান পাবেন। অন্য প্রসঙ্গে বলা আছে, কোনো বাচ্চার মাকে কোনো পিতা মাতা যদি কোনো রকমে অবহেলা অবমাননা করে, বাচ্চারা কিন্তু এটা সহ্য করতে পারে না। এটা বৃদ্ধ বয়সে আপনাকে ভুগতে হবে। সবাই খুব বেশি ভালো থাকবেন। আমার কথার মধ্যে কোনো ধরনের ভুল হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। সবাই সাথে থাকবেন, আমিও আছি। কেউ ভিডিও না দেখে কমেন্ট করে যাবেন না। ভিডিও রিলেটেড কিছু লিখতে না পারলে, ভিডিও দেখতে ইচ্ছে না করলে ভিডিও ক্লিক করবেন না। মন থেকে কাউকে সাপোর্ট করতে ইচ্ছা না হলে কারো ভিডিও প্লে করারই দরকার নেই। এই সমস্ত বন্ধুত্ব কিসের বন্ধুত্ব আবার? আর অনেকে বলে নিঃস্বার্থ ভালোবাসা। কিসের নিঃস্বার্থ ভালোবাসা? এখানে কোনো নিঃস্বার্থ ভালোবাসা না, সবাই স্বার্থের জন্য ভালোবাসা। যেমন ধরুন, আমি আপনার ভিডিও দেখছি, আপনি আমার ভিডিও দেখবেন বলে, এটাই হচ্ছে স্বার্থ। বুঝতে পারছেন? ধন্যবাদ সবাইকে। অনেক বেশি ভালো থাকবেন।